নমস্কার। আমি আরে তুমি 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 কি করছো এখানে? আমি তো ভাবলাম আজকের এই ইন্ট্রোডাকশনের পর্বটা আমিই নিই। ঠিক আছে, নাও না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো ত্রিকোণমিতিক যৌগিক কোণ। আজ আমরা এই চ্যাপ্টারের অনেক কিছু জিনিস জানব, তবে আজকের যে টপিকটা না হয় উনিই করুক। ঠিক আছে, তাহলে ঠিক আছে, স্যার যখন বললেন আমাকে বোঝাতে, তাহলে আমি পার্টটি বোঝাই। কেমন? নেক্সট দিন উনি বোঝাবেন। ঠিক আছে, ওকে, তুমি যাও তবে। এবারে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে শেখার জন্য আমরা যে বইটি ফলো করব তা হলো ছায়া প্রকাশনীর এস.এন.দের বই। এই বইয়ের অঙ্কগুলোকে আমি প্রত্যেকটিকে টাইপ ওয়াইজ সাজিয়ে নিয়েছি। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এইভাবে সাজিয়ে নিয়েছি। এর ফলে কি হবে? এর ফলে তোমাদের টাইপ জানা থাকলে গেলে কনসেপ্টের গ্রোথ আরও বাড়বে, পদ্ধতি সম্পর্কে আরও কনসেপ্ট গ্রোথ হবে এবং চিন্তন ক্ষমতা এবং ক্রিয়েটিভিটি আরও বেড়ে যাবে। আমার প্রিয় ভাই বোনেরা, আমি তোমাদের এই চ্যাপ্টারটি কোন নিয়মে করাবো সেই নিয়মটি হলো 3। নাম্বার 1, কনসেপ্ট। তোমাদের প্রতিটি প্রবলেমের জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে কনসেপ্ট দিয়ে তোমাদের বেসকে স্ট্রং করব। নাম্বার 2, পদ্ধতি। আমার প্রিয় ভাই বোনেরা, পদ্ধতি হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ অনেক সময় তোমাকে অঙ্ক দেখে চিনতে হবে এই অঙ্কটাকে এইভাবে করতে হয়। তাই তোমাকে অঙ্কের মধ্যেই পদ্ধতি লুকানো আছে, আর আমার কাজ হবে সেটা তোমাকে চিনিয়ে দেওয়া যে কোথায় পদ্ধতিটা লুকানো আছে। আর এই কাজটা যদি জানতে পেরে নাও তাহলেই তুমি পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল হয়ে গেলে এবং যে কোনো অঙ্ক করতে পারবে। আর নাম্বার 3 হলো শর্টকাট টেকনিক, মানে চোখে দেখে ডিরেক্ট অ্যান্সার করা। এটা খুব গুরুত্বপূর্ণ টেকনিক, কারণ হচ্ছে তোমাদের কিন্তু ক্লাস 11-এ 10 নম্বরের এমসিকিউ থাকে, আর তোমরা জানো এমসিকিউ 10 মার্কের থাকে। আমরা কি এমন কোনো টেকনিক ইউজ করতে পারি না যে 4 থেকে 5 মিনিটের মধ্যেই পুরো এমসিকিউ কমপ্লিট? তো আমরা এটা তখনই পারবো যদি আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্কটিকে সলভ করি। দেখো, কনসেপ্ট তো তোমরা অনেকগুলো বই থেকে কভার করতে পারবে, শুধু তাই না, পদ্ধতিও অনেকগুলো বই দেখলেই কভার করতে পারবে। কিন্তু শর্টকাট টেকনিকের জন্য একটা পরিপূর্ণ বই আমিও পাইনি যেখানে প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি অঙ্ক করা যায় এরকম সম্মিলিত বই থাক। কিন্তু আমাদের কাছে শর্টকাট টেকনিকের ভান্ডার পড়ে আছে, আর এই ভান্ডারটাকে তোমাদের কাছে উন্মোচন করে দেবো এই ক্লাসগুলোর মাধ্যমে। এই ক্লাসে তোমরা দেখতে পাবে যে কীরকম ধরনের শর্টকাট টেকনিকগুলো রয়েছে। আমি আমার তরফ থেকে যতটা পারবো ক্লাস 11-এর রেসপেক্টে সাবমিট করব। তবে এই রিসেন্ট ডব্লিউবি জয়েন্ট, জেই মেন, জেই অ্যাডভান্সের জন্য আমাদের এই ইনস্টিটিউশন থেকে কোচ স্টার্ট হচ্ছে। তোমরা যদি কেউ মনে করো যে ম্যাথামেটিক্সে কেউ জয়েন হতে চাও তাহলে অতি শীঘ্রই আমাদের গ্রুপ মেম্বারের সাথে যোগাযোগ করো। নিচে দেওয়া এই ফোন নাম্বারটিতে ফোন করো কিংবা মেসেজ করে জানাও তোমরা ইচ্ছুক আছো কিনা। তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের নামটা এন্ট্রি করে নেওয়া হবে এবং আমাদের লিমিটেড সিটের মধ্যে তোমাকে ইনক্লুড করা হবে। তাহলে চলো আজকে শুরু করি প্রথমে আমাদের প্রথম যে টাইপ, এই চ্যাপ্টারের টাইপ 1। তো অঙ্ক চেনার উপায় হলো কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস সাইন থিটা। এরকম দেখতে অঙ্ক, মানে ব্যাপারটা এরকম ভেবে নাও, কস কুত্তা প্লাস সাইন কুত্তা বাই কস কুত্তা মাইনাস সাইন কুত্তা। এখানে থিটা মানে কুত্তা ভেবে নাও। এরকম দেখতে হচ্ছে অঙ্ক। তাহলে কি বললাম, অঙ্কটির চেহারা কীরকম, অঙ্কটির ফিগার কীরকম? কস কুত্তা প্লাস
সাইন কুত্তা বাই কস কুত্তা মাইনাস সাইন কুত্তা। তোমরা বলতে পারো স্যার আপনি কুত্তা লিখলেন। দেখো আমার প্রিয় ভাই বোনেরা, এখনকার দিনে না মানুষের থেকে কুত্তা অনেক বেশি ভালো। কারণ তোমরা জানো যে वफादारी में कुत्ते से बढ़कर और कोई नहीं होता। তো দেখো আমার প্রিয় ভাই বোনেরা, যে অঙ্কটার যে লুক, অঙ্কটার যে ফিগার, সেটা কেমন হবে দেখতে? এরকম হবে। হ্যাঁ, হতে পারে যে লবে প্লাস আছে আর হরে মাইনাস, কিংবা লবে মাইনাস আছে কিংবা হরে প্লাস, চিহ্ন অল্টারনেটিভ হতে পারে, কিন্তু লুক হবে এরকম। আর কোণ দুটো কিন্তু একই হবে, চারটে কোণ কিন্তু সমান হবে। ঠিক আছে, তার মানে চেনার উপায় হলো এটা। তোমরা এই চ্যাপ্টারে যে কোনো জায়গায় এরকম ফিগার দেখতে পেলেই ভেবে নেবে ও হচ্ছে টাইপ 1-এর প্রবলেম। এখন সমস্যা হলো যে স্যার ঠিক আছে, মানলাম যে এরকম দেখতে হলেই ও টাইপ 1-এর প্রবলেম, তো এর জন্য ফর্মুলা কি ইউজ হবে এই চ্যাপ্টারের? এই চ্যাপ্টারের তো টোটাল 6টি ফর্মুলা রয়েছে। সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি কস এ মাইনাস বি, ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস বি, আরও কিছু ফর্মুলা রয়েছে। বেকার যখন লাগবে না কেন ওকে মুখস্থ করব? ওকে আমরা অ্যাপ্লিকেশন হিসাবে অঙ্কের মাধ্যমে করব। তো দেখো এখানে ফর্মুলা, তো ফর্মুলা হলো ফার্স্ট ফর্মুলা ট্যান এ প্লাস বির ফর্মুলা। আমাদের আরেকটি ফর্মুলা লাগবে, সেটা হলো ট্যান এ মাইনাস বির ফর্মুলা। টোটাল এই দুটো ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। তো ফার্স্ট ফর্মুলাটি কি বলো তো? প্রথম ফর্মুলাটি হলো, ভেবে নাও না, তোমাদের টেকনিক যেটা বলেছিলাম, পাত্তি গুণ করে দাও, জাস্ট মাল্টিপ্লাই করে দাও। যদিও করা যায় না, কিন্তু ফর্মুলা মেমোরাইজের জন্য যদি গুণ করো তো কি পাচ্ছ? ট্যান এ প্লাস ট্যান বি আর 1 মাইনাস, ক্লিয়ার? হরে কী হবে সর্বদা 1 মাইনাস, মাইনাস কেন? উপরে প্লাস থাকলে নিচে মাইনাস, উপরে মাইনাস থাকলে নিচে প্লাস, আর ওটা গুণ হয়ে যাবে, মানে ট্যান এ ইন্টু ট্যান বি। ব্যাস, এই হয়ে গেল ফর্মুলা। তাহলে পরের ফর্মুলাটি কী হবে? আবার একই রকমভাবে গুণ করো, ট্যান এ মাইনাস ট্যান বি 1 প্লাস, কারণ এখানে যে চিহ্ন থাকবে তার উল্টো চিহ্ন হবে নিচে, ট্যান এ ইন্টু ট্যান বি। তো এই হলো টোটাল দুটো ফর্মুলা। এখন নেক্সট প্রশ্ন, স্যার আপনি কিছুক্ষণ আগে বললেন যে এই চ্যাপ্টার থেকে শর্টকাট টেকনিকের ভান্ডার আছে স্যার, এই চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক আমরা চোখে দেখে করতে পারি স্যার। ইয়েস, এই চ্যাপ্টার থেকে অনেক অঙ্ক তুমি চোখে দেখেই সলভ করতে পারবে, আর এন্ট্রান্স লেভেলে আসা অঙ্কগুলো তো আরও সহজে সলভ করতে পারবে। তাই এর শর্টকাট টেকনিকটা কি? এর শর্ট ট্রিক্স হচ্ছে ট্যান 45 ডিগ্রি লিখিয়ে দেবে, এটা লিখতেই হবে। যদি মাইনাস থাকে তাহলে মাইনাস কুত্তা, যদি প্লাস থাকে তাহলে প্লাস কুত্তা। তার মানে এখানে প্লাস রয়েছে তাই প্লাস, এখানে কুত্তা মানে কত? থিটা। যদি এখানে মাইনাস থাকতো না আর এখানে যদি প্লাস থাকতো, তার মানে আমরা কী দিতাম? মাইনাস লিখতাম। এখানে যে চিহ্নটি থাকবে, তাই আমি চিহ্নটাকে নোট করে দিচ্ছি। ব্যাস, তার মানে আমাদের শর্ট ট্রিক্স কী দাঁড়ালো? ট্যান, এটা সূত্রের 45 ডিগ্রি, আর এই চিহ্নটা থিটা। ব্যাস, হয়ে গেল আমাদের অঙ্কর শর্টকাট টেকনিকের অ্যান্সার। এরপর আমরা চলে আসছি সমস্যা সমাধান পর্বে। দেখো এখানে এই যে প্রবলেমটি দেওয়া রয়েছে, এই প্রবলেমটিকে আমরা সমাধান করব কোন কৌশলে? তো আমি এই টাইপে 3টে থট তোমাদের শেখাবো। 3টে থটের মাধ্যমে তোমরা এই অঙ্কটিকে অনায়াসেই সলভ করতে পারবে। আর 3টে পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর দেখবে তোমাদের পথ চলতে গিয়ে হামেশা হামেশা কাজে লাগবে। তাই আমি ইউনিকভাবে এই 3টা থট সেপারেটভাবেই আলোচনা করছি। ওকে, তো প্রথমে বলি, এই অঙ্কটি আমি করব ফার্স্ট
শর্টকাট টেকনিকের রেসপেক্টে। কার রেসপেক্টে বললাম? শর্টকাট টেকনিকের রেসপেক্টে। ভাবো, আমরা যদি এমসিকিউ এর রেসপেক্টে অঙ্কটি করতাম, সাপোজ ধরো কথার কথা তোমাকে এমসিকিউ এ, কারণ একবার কোনো একটা স্কুলে যখন প্রশ্ন দেখেছিলাম তখন এমসিকিউ এ প্রশ্নটি দিয়েছিল যে এর অ্যান্সার 4টি অপশানের মধ্যে কোনটি হবে। আর যেহেতু আমার স্টুডেন্টসরা জয়েন্ট শর্টকাট টেকনিক জানতো, তাই ডিরেক্ট দেখে বলেছিল, ও স্যার এটার তো অ্যান্সার tan, কি লিখব, অল টাইম 40 ডিগ্রি। এবার এখানে ছিল প্লাস, তাই প্লাস দিলাম, আর অ্যাঙ্গেলটা কত, 20 ডিগ্রি। তার মানে অনায়াসেই আমরা বলতে পারি tan 65 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। তাহলে শর্ট টেকনিকের মাধ্যমে আমরা ডিরেক্ট কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারটিকে সলভ করতে পারছি। কিন্তু বড় নিয়মে করার জন্য আমরা কোন কোন থট অ্যাপ্লাই করব, তো চলো সেটাই আমরা দেখি এখন। পদ্ধতি নাম্বার 1। এই পদ্ধতিতে করতে গেলে তোমাকে কি কি জানতে হবে আগে সেটা বলে দিই। নাম্বার 1, তোমাকে জানতে হবে শর্টকাট ট্রিক্স। শর্টকাট টেকনিকটি জানতে হবে, যা তোমরা জেনে ফেলেছো। নাম্বার 2, তোমাকে জানতে হবে tan a প্লাস বির ফর্মুলা। tan a প্লাস বির ফর্মুলা তোমরা জানো। tan a প্লাস বির ফর্মুলা কি? tan a প্লাস বির ফর্মুলা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, তাই না? দেখো লক্ষ্য করো, যেহেতু প্লাস আছে তাই মনে মনে ভাবতেই পারো tan মাল্টিপ্লাই, তো tan a প্লাস tan b বাই 1, যা চিহ্ন থাকবে তার অপোজিট চিহ্ন tan a ইন্টু tan b। যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি হতো? উপরেও মাইনাস হতো। কেন? tan a মাইনাস tan b, কিন্তু নিচের চিহ্নটা তখন পজিটিভ হয়ে যেত। উপরে যা চিহ্ন হবে তার উল্টো চিহ্ন হবে নিচে। ঠিক আছে, তো আমি প্লাস দিয়েই করি। তো আমাদের 3টে ইনফরমেশান কাজে লাগবে। নাম্বার 1 শর্টকাট টেকনিক, নাম্বার 2 tan a প্লাস বি কিংবা tan a মাইনাস বি ফর্মুলা, আর নাম্বার 3 হলো একটা ছোট্ট কথা। কি? আমাকে আমার স্যার বলে গিয়েছিলেন, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যখনই তোমরা ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক করবে, আর অঙ্ক করতে গিয়ে যদি তুমি দুঃখ পাও, কষ্ট পাও, ভয় পাও, তখন অঙ্কটিকে তুমি কনভার্ট করে দেবে সাইন অথবা কসে। দেখবে যদি অঙ্কটিকে তুমি সাইন কসে কনভার্ট করে দাও না, তাহলে অঙ্কটি একটা নতুন লুক নিয়ে নেবে, আর সেই লুকে অঙ্কটি অত্যন্ত সহজে অ্যান্সারে পৌঁছে যাবে। ঠিক আছে, তো এই 3টে কথা মাথায় রাখবে। দেখো, আমরা অনায়াসে এই চেহারার অঙ্কগুলোকে সলভ করতে পারবো এই ফার্স্ট টেকনিকে। তাহলে আমি শুরু করি প্রথম টেকনিক। তো আমরা প্রথমে শর্ট টেকনিকের মাধ্যমে এর রেজাল্ট কি হবে আগে গণনা করি। তো এর রেজাল্ট হবে tan। লক্ষ্য করো, আমরা যেহেতু এরকম ফিগারটা দেখতে পেয়েছি, তাই কি লিখব? tan 45 ডিগ্রি, আর এখানে প্লাস আছে, তাই প্লাস কত লিখব? অ্যাঙ্গেল 20 ডিগ্রি, তার মানে প্লাস 20 ডিগ্রি। তার মানে আমরা অ্যান্সার পেলাম কত? tan 65 ডিগ্রি। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। এখন প্রশ্ন, স্যার আপনি তো এন্ট্রান্স শর্টকাট টেকনিকে অ্যান্সারটা বলে দিলেন, বাট অঙ্কটা করব কি করে? তো এর জন্য একটা ছোট্ট গল্প বলি। এই গল্পটি কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের অনেক অঙ্কে লাগবে। অঙ্কটির গল্পটা কি? তাহলে 4 নাম্বার লিখে রাখি, আমাদের এই অঙ্কে লাগবে একটা গল্প। এই গল্পটা হচ্ছে মা ছেলের গল্প। কি বললাম? মা ছেলের গল্প।
কীরকম মা ছেলে দেখো, একটা বৃদ্ধা মা যখন বয়স হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন মা কিন্তু বিকেল হলেই আশা করে বসে থাকে কখন তার ছেলে বাড়ি ফিরবে, কখন সন্ধ্যা হবে আর তার ছেলে বাড়ি ফিরবে। যখনই সন্ধ্যা নেমে আসে না, তখন দেখবে মা কী করে, বারবার বাড়িতে থাকলে জানলাটা খুলবে আর দেখবে আমার ছেলে আসলো কি না। এমনও হয় গ্রামে গঞ্জের দিকে দেখবে, আমাদের বাড়ির কাছে হতেও দেখতাম যে কিছু ক্ষেত্রে কি আমার ঠাকুরমা কি করতেন, হঠাৎ করে গেট থেকে নেমে টুক 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 করে হেঁটে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতেন আর দেখতেন যে আমার বাবা আসছে কি না। মানে মা দেখছে, বৃদ্ধা মা দেখছে যে তার ছেলে আসছে কি না রাস্তা বেয়ে। আর যখনই দেখছে আসছে না, তখনই আর একটু টুকটুক করে হাঁটতে শুরু করলো একটু রাস্তায়, তারপর দেখছে আসছে কি না। আর যখনই দেখছে হ্যাঁ তার ছেলে এগিয়ে আসছে, তখনই মা খুব খুশি হতেন। আর সেই খুশিটা কিন্তু একটা দারুণ খুশি। ঠিক একই রকম আমি কি বললাম, যখনই মা বিকেল হয় তখন মা কি করে, দেখে যে তার ছেলে আসছে কি না। মা কিন্তু এগিয়ে আসে একটু ছেলেটাকে অগ্রিম দেখার জন্য। আবার ছেলে এগিয়ে আসে, যখন মা ছেলেকে দেখতে পাই আমার ছেলে চলে এসছে, তখন খুব খুশি হয়। আমরাও সেই খুশি অনুভব করব কেমন করে, ধরে নাও এটা হচ্ছে মা আর এটা হচ্ছে তার ছেলে। এবার মা বলছে আমিও এগোবো, ছেলে বলছে আমিও এগোবো। দুজন এগোনোর মাঝখানে যখন দেখবে লাইন ম্যাচ করে যাবে, তখনই অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, মা এগোতে পারছে না কেন? কারণ এই লাইনের পর কি লাইন লিখব, ওই লাইনটা আমার ব্রেনে আসছে না। কারণ তুমি তো প্রথম শিখছো রে ভাই বোন, প্রথম শিখলে তুমি কেমন করে সেই বুদ্ধিটা নিয়ে আসবে মাথায়? কারণ আমরা তো এত বড় মহান নই যে ফার্স্ট লজিকেই, প্রথম দর্শনেই আমরা বুঝে যাব যে অঙ্কটি এভাবে করতে হয়। তাই তোমাদের লজিকটা কী হবে? তোমরা বলবে স্যার আমি তো উপর থেকে নামতে পারবো না, বাট ছেলে বলছে যে tan a প্লাস বির একটা ফর্মুলা হয় যেটা আমি প্রয়োগ হতে পারবো। তখন তুমি বলছো তো বসে কেন আছিস, ফর্মুলাটা ফেল। তো ফর্মুলাটি হলো tan a প্লাস বির ফর্মুলা, মানে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে প্রথম কাজ কি, আমরা ফর্মুলা ফেললাম। ওকে, এবার মা বলছে আমি তো এগোতে পারবো না, কারণ আমি পরের লাইনটি কি হবে আমার ব্রেনে আসছে না। তখন ছেলে বলল কি হলো মা, আমি তো পারবো উঠতে, কেন? আমার যতক্ষণ পর্যন্ত অওকাত আছে, সামর্থ্য আছে, আমি উঠি, তারপর না হলে না হবে। তো ওই লাইনটা বলছে আমি ইচ্ছা করলে একটা লাইন উপরে উঠতে পারবো। কীরকম? tan 45 ডিগ্রির মান 1 হয়, তাই না? তো মানগুলো পুট করি, তাহলে কি লিখব, 1 প্লাস tan 20 ডিগ্রি, আর নিচে কি হবে 1 মাইনাস এর মানটা কত 1 ইন্টু tan 20 ডিগ্রি। এবার তুমি বলতে পারো স্যার আপনি 1 ইন্টু কেন লিখলেন, ডিরেক্টলি গুণ করে দিতেন। মনে রাখবে যখন তুমি কোনো অঙ্কে নিচ থেকে উপরে উঠবে, কখনো তুমি গুণ মানে দুটো কাজ একসাথে করবে না। মানে দেখো এখানে tan 45 ডিগ্রির জায়গাতে 1 পুট করতে হতো, এটা একটা কাজ। আর 1 পুট করার পর 1-এর সাথে মাল্টিপ্লাই করতে হতো, এটা আর একটা কাজ। তো কটা কাজ হচ্ছে, একটা মান বসানো 1, এটা একটা কাজ, আর গুণ করা এটা একটা কাজ। তো এই দুটো কাজ কিন্তু একসঙ্গে করতে হয় না। যখন তুমি ব্যাক উঠবে, যখন তুমি নিচ থেকে উপরে উঠবে, তখন দুটো কাজ কখনো একত্রে করবে না, একটা একটা করে কাজ করো। ফার্স্ট কাজ কি, ভ্যালু পুট করা, তারপরের কাজ কি, গুণ করো। হ্যাঁ লাইন বাড়লো তো বাড়ুক, কোনো সমস্যা নেই। তাহলে পরের কাজটি কি হলো,
পরের কাজটি হলো 1 প্লাস tan 20 ডিগ্রি থাকলো, আর নিচে কি 1 মাইনাস 1 ইন্টু tan 20 ডিগ্রি মানে tan 20 ডিগ্রি। তাহলে আমরা এই অবধি করতে পারলাম, কিন্তু মা নামতে পারছে না। ছেলে বলছে যে আচ্ছা আমি যদি ইচ্ছা করি না আমি আরেকটু এগোতে পারবো। কিভাবে? আমি বলেছিলাম যদি অঙ্ক না মিলে ভয় পেয়ে যাও, কি করব বুঝতে পারছি না, অঙ্কটাকে সাইন কসে বানিয়ে ফেলো। তাহলে আমরা এক কাজ করি, অঙ্কটাকে যদি সাইন কসে বানাই তাহলে কি পাচ্ছি বলো তো? 1 প্লাস tan মানে কি সাইন 20 ডিগ্রি বাই কস 20 ডিগ্রি। একই রকমভাবে 1 মাইনাস tan 20 ডিগ্রি মানে কি সাইন 20 ডিগ্রি বাই কস 20 ডিগ্রি। তাহলে আমরা অনায়াসেই ট্যানটাকে সাইন কসে পরিণত করতে পারলাম। এবার একে যদি কোশ্চেন করো যে বাবু আর একটা লাইন বল প্লিজ, জাস্ট একটা লাইন, তো তোমরা কি একটা লাইন করতে পারবে না? দেখো তো, জাস্ট উপরটার লসাগু করো তো। আমরা যদি উপরে লসাগু করি তাহলে পাচ্ছি কত? cos 20 ডিগ্রি। তো cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, কি বললাম? cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি। আর নিচে যদি লসাগু করো তাহলে কি পাবে? আমরা যদি নিচে লসাগু করি তাহলে পাচ্ছি cos 20 ডিগ্রি, আর ওপরে কি পাচ্ছি? cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি। এবার দেখো ওর হরে যা আছে ওরও হরে তো তাই আছে, তাই ওর হরটা যদি ক্যান্সেল করে দাও তাহলে আমরা রেজাল্ট কি পাচ্ছি? এটি। এবার তুমি বলবে স্যার আপনি তো একদম ডিরেক্ট নিচ থেকে করে দিলাম উপরে। তাহলে স্যার যখন খাতা চেক করবে তখন কি টেকনিকে চেক করবেন? দেখো স্যার কি ভাববেন? স্যার ভাববেন যে প্রথম কাজ কি করেছো তুমি? প্রথম কাজ তুমি লবকে আর হরকে cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করেছো। স্যার ভাববে যে বাহ কি মহান স্টুডেন্ট, কি থট। সেকেন্ড কি ভাববেন স্যার? স্যার ভাববেন তুমি উপরটাকে কী লিখেছো? cos 20 বাই cos 20 ডিগ্রি মানে 1 প্লাস সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি মানে এটা। আর নিচে কি লিখেছো? cos 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি মানে 1 মাইনাস সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি। ব্যাস, তার মানে তুমি অ্যাকচুয়ালি সেপারেট করেছো, তাই না? কীরকম? আমরা জানি a প্লাস বি বাই সি, এটা মানে কি হয়? a বাই সি প্লাস বি বাই সি হয়। a বাই সি প্লাস বি বাই সি, তুমি সেটা ইউজ করেছো, এটা বাই এটা প্লাস এটা বাই এটা। পরের কাজটি কি করেছো? পরে তুমি সাইন বাই কস মানে তো ট্যান হয়, তাই তুমি ট্যান লিখেছো, মানে সাইন আর কসকে ট্যানে রিপ্রেজেন্ট করেছো। ভালো কথা। এরপর তো স্যার দেখে অবাক হয়ে যাবে, স্যার ভাববে বাহ কি ট্যালেন্টেড স্টুডেন্ট, 1 প্লাস ট্যান 20 ডিগ্রি লিখলো আর 1 মাইনাস ইচ্ছা করে এখানে 1 ইন্টু ট্যান 20 ডিগ্রি। এটা তোমাদের উপর থেকে নামলে ব্রেনে আসতো না, তার মানে এটা তোমাদের কিন্তু একটা দারুণ বুদ্ধি হলো। স্যার ভাববে যে বাহ, তো ট্যান 20 ডিগ্রি না লিখে 1 ইন্টু লিখেছে। স্যার ভাববে বাহ, এখানে 1 না লিখে ট্যান 45 ডিগ্রি, আর এখানে 1 না লিখে ট্যান 45 ডিগ্রি, কারণ ট্যান 45 ডিগ্রি মানে যে 1, তাই লিখতে পারা যায়। তাই 1-এর জায়গায় ট্যান 45 ডিগ্রি আর এই 1-এর জায়গায় ট্যান 45 ডিগ্রি লিখেছে। স্যার ভাববে যে আরে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, এটা কার ফর্মুলা? ট্যান এ প্লাস বির ফর্মুলা, তাই ট্যান এ প্লাস বির ফর্মুলা ইউজ করেছে, তারপর অঙ্কটি করেছে। ব্যাস, এই হচ্ছে অঙ্কটির নিয়মকানুন। এবার কেউ কেউ বলতে পারো স্যার আমি যদি এখান থেকে অঙ্কটি স্টার্ট করতাম ডিরেক্ট লেফট হ্যান্ড সাইড থেকে, তাও চলতো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, তুমি করতে পারতে। তবে আমার মতে যেখান থেকে বলেছে প্রমাণ করতে হোক বা মান নির্ণয় করতে হোক, ডিরেক্ট সেখান থেকে করাটাই বেটার, কারণ
টেকনিক তোমাদের হাতের মুঠোয়, তুমি মালিক এখানে। তাহলে আমরা দেখতে পারলাম যে বা শিখতে পারলাম যে এই ধরনের অঙ্কগুলোকে আমরা কোন থটে অ্যাপ্লাই করব। এবার চলো আমরা শিখি আরেকটি মেথড। আমরা এই মেথডটিকেই পাথেয় করে এগোবো এই চ্যাপ্টারের জন্য, ঠিক আছে? আমরা তবুও আরেকটা মেথড শিখছি, যদি তোমাদের ওই মেথডটাও ভালো লাগে সেটাও কিন্তু প্রয়োগ করতে পারো। তাহলে সেকেন্ড মেথডটি কি, চলো দেখি। এরপর নেক্সট দেখো পরের পদ্ধতি। পরের পদ্ধতির যে মূল রহস্য বুঝবে কি করে, বা পদ্ধতির যে ওয়েটা কীরকম হবে? পদ্ধতির ওয়ে হবে অনুকরণ। অনুকরণ দেখবে অনেক সময় যখন তোমরা কেউ মাঠে ক্রিকেট খেলতে যাও তখন বলো যে বা ধোনির মতন হেলিকপ্টার শট মারলাম, তার মানে কারো মতো আমি হতে চাইছি। যেমন হানি সিংয়ের মতন চুল কাটলাম, মানে কারো মতো আমি লুক আনতে চাইছি। তো ঠিক একই রকম ও এই ফর্মুলার লুকে আসতে চাইবে। কি বললাম আবার মন দিয়ে শোনো, ও চাইবে আমি এই ফর্মুলার লুকে, এই ফর্মুলার চেহারায় আসব। এই ফর্মুলার চেহারাতে আসার জন্য ও জান প্রাণ চেষ্টা করবে। তো ফার্স্ট চেষ্টা কি দেখে নাও। ও বলছে বাহ দেখো, একটা, দুটো, তিন, চার, টোটাল আমরা চারটা প্রাণী, চারটা মেম্বার। আর দেখো এমন একটা ফর্মুলা এটা যে এখানেও কিন্তু টোটাল একটা, দুটো, তিনটা, চারটা মেম্বার, তাই না? তাহলে এখানেও চারটা মেম্বার আর ওখানেও কিন্তু চারটা মেম্বার। তাই ও বলছে যে ও যেহেতু চারটা আমিও চারটা, তাহলে এক কাজ করি না, আমি ওরকম হওয়ার চেষ্টা করি। কিন্তু ও বলছে কেমন করে হব আমি? এমন কি কোনো ডিজিট ওখানে আছে যেটা আমি হতে পারবো? তো এই ওয়ানের দিকে তাকিয়ে, এই এলিয়ানের মতন চোখ করে ওয়ানের দিকে তাকিয়ে ও বলছে ও এইখানে আমাকে ওয়ান হতে হবে, তাই তো? তো দেখো এই জায়গাটাতে ওয়ান হওয়ার টেকনিক খুবই ইজি। কেমন করে হবে? আরে ওটাকে ওটা দিয়ে ভাগ করে দাও না, তাহলে তো ওয়ান হয়ে যাবে। তাই আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে ওটাকে ওটা দিয়েই ভাগ করি, মানে cos 20 ডিগ্রিকে cos 20 ডিগ্রি দিয়েই ভাগ করো, তাহলে ওয়ান হয়ে যাবে। কারণ ওর টার্গেট আমি ওইখানে ওয়ান হতে চাই। ক্লিয়ার? ওয়ান হয় লক্ষ্য। তাহলে এক কাজ করি, এটা তো অঙ্ক, একজনকে তো আর 20 ডিগ্রিতে cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করা যায় না, আমাকে ভাগ করলে পুরোটাকেই ভাগ করতে হবে। তাই প্রত্যেকটা মেম্বারকে বললাম বাবু দেখ, ও যেহেতু ওয়ান হতে চাই তাই বলিদান সবাইকে দিতে হবে। তার মানে তোকে তো ওয়ান করার জন্য cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করলাম, তুই কিন্তু বাঁচবি না, তোকেও আমি cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করছি। তো sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি কী হয়? নিশ্চয়ই tan 20 ডিগ্রি হয়। একই রকমভাবে ওও বাঁচবে না। cos 20 ডিগ্রিকে যদি তুমি cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করো কত হবে? 1, কারণ তুমি cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করছো। প্লাস তুমি sin 20 ডিগ্রিকে cos 20 ডিগ্রি দিয়ে ভাগ করো, তাহলে কি হবে? tan 20 ডিগ্রি। যেহেতু আমি এই পোর্শনকে 1 বানাতে চাই, তাহলে তাই আমি cos 20 ডিগ্রি দিয়ে প্রত্যেককে ভাগ করলাম, আর ভাগ করে আমি এই লাইনটি পেলাম। লোভ কি তোমাদের? লোভ হচ্ছে আমি ভাই যাই হয়ে যাক তাই হয়ে যাক, এটা আমার ওয়ান চাই। ক্লিয়ার? মানে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, ওটা একটু রিপ্লেস হলো কি, তোরা যে যা বলিস ভাই আমার ওইখানে ওয়ান চাই। এবার লক্ষ্য করো আমরা ওই ফর্মুলার চেহারায় আনবো কী করে? দেখো 1 মাইনাস থাকলো, এইখানে 1 মানে আমি লিখতে পারি tan 45 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, আর 1 মাইনাস আমি ইচ্ছা করে লিখতেই পারি এখানে tan 45 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। লেখা যায় না? দেখো তো, কারণ tan 45 ডিগ্রির মান তো 1, আর 1-এর সাথে মাল্টিপ্লাই করলে
আমরা তো tan 20 ডিগ্রি পাবো। আর যেহেতু যেহেতু এটাকে দেখো পুরোপুরি ওই অনুকরণেও নিয়ে আসতে পেরেছে, কারণ দেখো ওর টার্গেট ছিল কি আমি ওই ফিগার আসবই, আর ও কিন্তু এই দুইটা লাইন করে ওই ফিগারটা নিয়ে নিয়েছে। তাই আমরা লিখতে পারি একে যে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, মানে tan a প্লাস b। আর tan a প্লাস বির ফর্মুলা কি, মানে ক্যালকুলেশন করলে কী পাবো, tan 65 ডিগ্রি। দেখো আমরা অনায়াসেই খুব সিম্পলভাবে অঙ্কটিকে করতে পারলাম। দেখো আমার মতে যেহেতু তোমরা প্রথম করছো তো, তাই সবচাইতে ভালো টেকনিক হচ্ছে এই টেকনিকটি। ক্লিয়ার? এই টেকনিকটি কেন করতে বলছি, কারণ তোমাদের দুটো থিম মনে থাকবে। নাম্বার 1, শর্টকাট টেকনিকটা মনে রাখা যাবে, কারণ শর্টকাট টেকনিক মনে রাখার জন্য একটা তো ইস্যু বের করতে হবে, তো একটা ইস্যু পেয়ে যাচ্ছ, আর এখান থেকে তোমরা আস্তে আস্তে উপরে উঠছো, কোনো ব্রেন খাটাতে হচ্ছে না, অটোমেটিক্যালি অঙ্কটি হয়ে যাচ্ছে। তাই এই নিয়মটা এক ঢিলে তুই পাখি মারার মতো অবস্থা। ইচ্ছা করলে তোমরা এই নিয়মটিও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি লাস্ট এই টপিকের উপর একটি সার্বজনীন অঙ্ক করাচ্ছি। স্যার সার্বজনীন অঙ্ক? হ্যাঁ, সার্বজনীন মানে এই কারণে বলছি যে এখন হয়তো অঙ্কটি করছো, 10 বছর পর যদি অঙ্কের সঙ্গে কানেক্ট না হয়ে থাকো না, তাহলে কি এত টেকনিক মনে কি থাকবে? নিশ্চয়ই না। তাই যে থটটা তোমার ব্রেনে প্রথম আসবে ওই সময়, ওই 5-6 বছর পর যদি কানেক্ট না থাকো অঙ্কের সাথে, যে থটটা ফার্স্ট ব্রেনে আসবে সেই থটের মাধ্যমে অঙ্কটিকে সলভ করার টেকনিক। ওকে, তাই এবার আমি শেখাচ্ছি তোমাদের সেই 3 নাম্বার টেকনিক। এই টেকনিকটা জানার জন্য তোমাদের যে ফর্মুলাটি লাগবে তা হলো দুটো। তাই প্রথমে তোমাদের আমি পদ্ধতিটা লিখে দিই, সার্বজনীন পদ্ধতি। এবারে দেখো এই পদ্ধতিটা ব্রেনে কখন আসবে, কি করে নিয়ে আসবে। দেখো তোমরা একটা ফর্মুলা জানো, সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা, মনে আছে নিশ্চয়ই? তোমাদের নিশ্চয়ই এটাও মনে আছে যে যদি এখানে সাইন সি মাইনাস সাইন ডি থাকতো তাহলে তার ফর্মুলা। তো প্রথমে আমি তোমাদের এই ফর্মুলা দুটো নিয়ে আলোচনা করি, তারপর একটা ছোট্ট কথা বলবো, তাহলে এই অঙ্কটি সহজে সমাধান করার একটা কৌশল পেয়ে যাবে এবং দেখবে তোমার হাত বারবার এই টেকনিকটা করার জন্যই কিন্তু উৎসুক করবে। কেন? কারণ হচ্ছে যে এই দুটো ফর্মুলার ইউজ যেহেতু আমাদের যোগফলে গুণফলে রূপান্তর চ্যাপ্টারে প্রচুর রয়েছে, তাই অগ্রিম আমরা ফর্মুলাটি প্রয়োগ করার একটা বাহানা পেয়ে যাচ্ছি। দেখো এবার কি হয়। এই ফর্মুলাটা মনে রাখার জন্য আমি তোমাদের 3টে থট বলেছিলাম। নাম্বার 1, এখানে মেম্বার কয়জন? 2 জন। এখানে মেম্বার কয়জন? 2 জন। নাম্বার 2 কি বলেছিলাম? এখান থেকে সাইন কমন নাও। সাইন কমন নিলে কি পড়ে থাকছে? সি প্লাস ডি, তাই না? তোমরা ইচ্ছে করে বাই 2 দেবে। কি বললাম 2 নম্বর কাজ? এখান থেকে সাইন কমন নিলে সি মাইনাস ডি পাচ্ছ, বাই 2 লিখবে, তাহলে দুটো কাজ হয়ে গেল। এরপর পরের কাজটি কি হবে? পরের কাজটি হবে 3 নম্বর কাজ হবে, এর যে কনজুগেট কোণ তা অল টাইম কসকে দেবে। তার মানে এর কনজুগেট কোণ কী হবে? সি মাইনাস ডি বাই 2। এটা অল টাইম কসকে দেওয়া হবে। এর কনজুগেট কোণ কি? সি প্লাস ডি বাই 2। এই কোণটি সর্বদা কসকে দেওয়া হবে। তো এই হলো ফর্মুলাটি, যা অত্যন্ত দরকারি। আর নাম্বার 2 কি বলবে? স্যার আমার তো লাগবে সাইন সি মাইনাস সাইন ডি বা সাইন সি প্লাস সাইন ডি, বাট এখানে তো দুটো সাইন নেই, এখানে তো সাইন কস এরকম রয়েছে। তাই দেখো না, এই কসকে সাইন বানানোর টেকনিক তো তুমি জানো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে তোমার যদি সাইন প্রয়োজন হয় তুমি 90 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিবে এই অ্যাঙ্গেলটা, তাহলেই
তুমি সাইনে পরিণত করতে পারবে কসকে। তো কসকে সাইন বানানোর টেকনিক হচ্ছে কি, কোণটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা করে নেবে, যা তোমরা মাধ্যমিকে শিখেছিলে। এবার চলে আসছি আমি এই সার্বজনীন টেকনিকে। তো লক্ষ্য করো, আমি চাই সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা পড়ুক, কিন্তু কসকে আমরা পরিণত করব কিসে, সাইনে। তো লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না। সাইন 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে কি হয়, কস 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি। একই রকমভাবে আমরা নিচে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে কি হয়, কস 20 ডিগ্রি মাইনাস কত, সাইন 20 ডিগ্রি। তো দেখো আমরা তো ভুল কিছু লিখিনি, আমরা ঠিকই লিখেছি, কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে কস 20 ডিগ্রি হয়। এবার লক্ষ্য করো, আমরা এখানে কি পাচ্ছি বলো তো, সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, আর নিচে কি পাচ্ছি, সাইন 70 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি। এবার কত ইজি হয়ে গেল দেখো, আমরা ইচ্ছা করলে এখানে আমরা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলতে পারবো। আর আমি জানি ফর্মুলাটি কী হবে বলো তো, ফর্মুলাটি হবে 3টে অংশ ফর্মুলার। প্রথম অংশ কি, টোটাল মেম্বার কটা, 2 জন। সেকেন্ড কি, সাইন কমন নিই, 70 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি বাই 2। তো তোমরাই বলো 70 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মানে কত হয়, 90 ডিগ্রি, তাই না। একবার লিখি 70 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি বাই 2। আর ওই কোণটার যে কনজুগেট কোণ মানে 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি বাই 2, এটা কাকে দেব, অল টাইম কসকে। একই রকমভাবে দেখো সাইন সি মাইনাস সাইন ডি, একই টেকনিকে আছে কয়জন, 2 জন মেম্বার। কমন কি আসছে, সাইন কমন আসছে, সাইন কমন নিলে কী পড়ে থাকবে, 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আর ইচ্ছে করে কি লিখব, বাই 2। আর এই কোণটার কনজুগেট কোণ কী হবে, 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি বাই 2, এটা দেবো কসকে। এরপর আমরা যদি এক লাইন আর লিখি, দেখো 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমরা এটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি বলো তো, একটু একবারে লিখি, হ্যাঁ। 70 প্লাস 20 90 ডিগ্রি, আর 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কি হয়, 45 ডিগ্রি। এখন তোমরাই বলো সাইন 45 ডিগ্রি তার মান কত হয়, তো সাইন 45 ডিগ্রির মান হয় 1/√2 ইন্টু কস। এবার দেখো 70 থেকে 20 বাদ দাও, তো 70 থেকে 20 বাদ দিলে কত হয়, নিশ্চয়ই 50 ডিগ্রি। আর 50কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 50কে 2 দিয়ে ভাগ করলে হয় 25 ডিগ্রি। একই রকমভাবে সাইন, এটা কত হচ্ছে, সাইন বিয়োগ করলে হচ্ছে 25 ডিগ্রি, সাইন 25 ডিগ্রি। আর এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, দেখো কস 70 প্লাস 20 ডিগ্রি 90 ডিগ্রি বাই 2, তো কস 45 ডিগ্রি যার মান হচ্ছে 1/√2। এবার এই 1/√2 এই 1/√2 কেটে যাচ্ছে, তো পড়ে থাকছে কত, cos 25 বাই সাইন 25 মানে cot 25 ডিগ্রি। দেখো আমরা কিছুই করলাম না, খুবই সিম্পল কাজ। একই না থাকলে ফর্মুলা পড়তো না, ওই জন্য আমরা একই বানিয়ে ফেললাম। কেমন করে,
আরে কস 20 সাইন 90 মাইনাস 20 মানে তো কস 20 হয়। একই বানানোর পর সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা ফেললাম। স্যার কোথায় শিখেছিলাম ফর্মুলাটা? লিমিট করতে গিয়ে শিখেছি, তাই না? আমরা ডেরিভেটিভ করতে গিয়ে শিখেছিলাম। তো এই যে ফর্মুলাটা প্রয়োগ করলাম, করার পর যা মান টান যার বসলো বসিয়ে ফেললাম, যে কাটার কেটে যাক, নিয়ে আমরা অ্যান্সার পেলাম কি কস 25 বাই সাইন 25 মানে কট 25। তুমি বলছো স্যার অ্যান্সার তো ট্যান 65 ডিগ্রি আছে। আরে তুমি যদি ওইটাতে রাখতে চাও রাখো না, কোনো সমস্যা নেই। যদি প্রমাণ করতে বলে এক কাজ করো, তুমি কটটাকে ট্যানে কনভার্ট করে নাও। কেমন করে স্যার? যেমন করে কসকে তুমি সাইনে কনভার্ট করেছিলে, খুবই ইজি কনভার্ট করার টেকনিক, দেখে নাও। ট্যান 90 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বাদ দিয়ে দাও, কারণ আমরা জানি যে ট্যান 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মানে তো কট 25 ডিগ্রি। তো লক্ষ্য করো আমরা এক লাইনে পেয়ে যাচ্ছি কত, ট্যান 65 ডিগ্রি মানে এই প্রমাণটি। তাহলে এই টোটাল 3টে প্রমাণ রয়েছে। এই 3টে প্রমাণের মাধ্যমেই, এই 3টে পদ্ধতির মাধ্যমেই আমরা এই টাইপের অঙ্কগুলোকে অত্যন্ত সহজে করতে পারি। এই সার্বজনীনের একটা দারুণ ফায়দা আছে, সেটা হলো এখানে যদি অ্যাঙ্গেলগুলো অন্য অন্য থাকে না, তাও কিন্তু ও করে দিতে পারবে। কিন্তু আমরা যদি অ্যাঙ্গেল এখানে আলাদা দিয়ে দিই, তাহলে কিন্তু এই টেকনিক ফেল হয়ে যাবে, ওই টেকনিক ফেল হয়ে যাবে, কিন্তু ও ফেল হবে না, যেহেতু ওটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাঙ্গেল সমান হোক বা অসমান হোক। ওই জন্য দেখবে ওই টেকনিকটা আমাদের একটু বেশি মনে রাখার মতন আছে। তো তোমাদের এই 3টে অঙ্ক আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা এই একটা অঙ্কই হোমওয়ার্ক দিলাম, আর তোমাদের আজকে হোমওয়ার্ক দিয়ে দেবো একটু পরেই তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই। ওই অঙ্কগুলোকে তোমরা কমপ্লিট করে হোমওয়ার্ক হিসাবে আমাকে দেখাবে যখন তোমাদের পড়া থাকবে। ঠিক আছে? আশা করছি বুঝতে পারলে। যদি এই অঙ্কটি বুঝতে গিয়ে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে, আমি অঙ্কটিকে আর একবার বুঝিয়ে দেব। আমি একটু সামারাইজ করে দিই ওই অঙ্কটার জন্য কি কি তোমাদেরকে একটু ব্রেনে রাখতে হবে। তাহলে ফার্স্ট যে টেকনিকটি বললাম, পদ্ধতি 1, এই পদ্ধতি 1-এ আমি তোমাদের এটাই বলতে চাইলাম যে তোমরা এখানে ভালো করে চোখ দিয়ে দেখবে অঙ্কটি কস থিটা প্লাস বা মাইনাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস সাইন থিটা এরকম ফিগার আছে কিনা। এরকম ফিগার থাকলেই তোমরা সঙ্গে সঙ্গে বলবে যে স্যার ট্যান কি 45 ডিগ্রি প্লাস থাকলে প্লাস থিটা, এটা হচ্ছে রেজাল্ট। এবার তুমি এই নিচ থেকে উপরের দিকে এগোও, কোনো প্রবলেম নেই। এখান থেকে এগোনোর সময় ট্যান এ প্লাস বির ফর্মুলা লাগবে, মানে আমরা এখানে ইউজ করব, একটু ভালো করে বলি, যখন এর ফর্মুলা কি বলছি, ট্যান অফ 45 ডিগ্রি প্লাস ছিল তাই প্লাস থিটা। আমরা এখান থেকে এই বরাবর এগোবো, আর এগোতে গিয়ে যেটা প্রয়োজন পড়বে তা হলো ট্যান এ প্লাস বির ফর্মুলা। মানে কি বললাম, ট্যান এ প্লাস বি এর সূত্র। এবার অঙ্কটিকে তুমি যদি সাইন কসে ভেঙে দাও তাহলে দেখবে অঙ্কটির ফিগার চলে আসবে। এটা হলো প্রথম পদ্ধতি। এটা পেলে কার মাধ্যমে? শর্টকাট টেকনিকের মাধ্যমে। এবার 2 নম্বর থট কী ছিল? 2 নম্বর পদ্ধতি ছিল পদ্ধতি 2। পদ্ধতি 2 হলো অনুকরণ। কি বললাম? অনুকরণ। এবার কথা হচ্ছে কে কাকে অনুকরণ করবে। দেখো
সাপোজ ধরো কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা মাইনাস সাইন থিটা। এবার ও অনুকরণ করবে, ও দেখছে যে ও বলবে কি আমি 1 হতে চাই। এখন তোমরাই বলো, ও যদি 1 হতে চাই তাহলে পুরো অঙ্কটাকে কি দিয়ে ভাগ করব? ওটা দিয়ে ভাগ করতে হবে। তাই পুরো অঙ্কটাকে আমাকে ভাগ করতে হয়েছিল কি দিয়ে? কস থিটা দিয়ে। এখানে 20 ডিগ্রি আছে, তাই কস 20 ডিগ্রি দিয়ে ভাগ করতে হয়েছিল। এটা গেল এই পদ্ধতির জন্য। এবং লাস্ট যে পদ্ধতি রয়েছে তা হলো সার্বজনীন টেকনিক। সার্বজনীন টেকনিকটা কী ছিল? এই পদ্ধতি কী ছিল? এই পদ্ধতি 3। ও দেখছে যে আমার ভাই যেটা নিয়ে কাজ সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, এটা নিয়ে আমার কাজ। আর আমরা সাইন সি প্লাস সাইন ডি কিংবা সাইন সি মাইনাস সাইন ডি আমরা পাবো কখন? তো এক কাজ করি, হয় তুমি এই সাইনকে তুমি কস বানাও কিংবা এই কসটাকে সাইন বানাও। তো আমার মতে কসকে সাইন বানাবে। ক্লিয়ার? তো ফার্স্ট কাজ কি? কসকে সাইনে কনভার্ট করবে। কেমন করে কনভার্ট করবে তা তো তুমি দশম শ্রেণীতে শিখেছিলে। আর নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি কিংবা সাইন সি মাইনাস সাইন ডি, এই ফর্মুলা প্রয়োগ করবে, তোমার অঙ্ক হয়ে যাবে। এবার যদি অঙ্ক তুমি কটে পাও আর তোমার দরকার যদি ট্যানে হয়, তুমি আবার ট্রান্সফার করে নেবে। ট্রান্সফার করার টেকনিক তো খুব ইজি। কীরকম? আরে ভাই ধরো সাইন আছে 20 ডিগ্রি, তোমার খুব প্রয়োজন আমার কসে অ্যান্সার চাই, আমার অ্যাঙ্গেল নিয়ে কথা নেই, আমি চাই অঙ্কটা কসে হোক। তাই একে কসে কনভার্ট করার টেকনিকটা কি? কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে তো হচ্ছে সাইন 20 ডিগ্রি। আরে বাবা আমি লিখতে পারি না কস 70 ডিগ্রি? তো দেখো আমি সাইনকে কসে কনভার্ট করলাম, মানছি কোনটা কি হলো, চেঞ্জ হয়ে গেল। হোক, আমি পারলাম তো কনভার্ট করতে। তো ঠিক একই রকমভাবে কস থেকে তুমি সাইনে কনভার্ট করবে, তারপর অঙ্কটি করবে। তো এই হলো তোমাদের এই ফার্স্ট টাইপের প্রবলেম। আমি এই টাইপের উপর অঙ্ক হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিচ্ছি, বইয়ের কোথায় কোথায় আছে তোমরা নিজে অঙ্কটিকে 3টা মেথডেই সমাধান করে আমাকে দেবে।